দোরগোড়ায় নির্বাচন আগামী 7ই মে, মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন, আর তার আগে মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার। ডোমকল থানার খিদির পাড়া তিলের ক্ষেতের জমি থেকে 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। অন্যদিকে রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকেও বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন। দেখো, সামনেই নির্বাচন, আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগে ফের বোমা উদ্ধার, কি জানা যাচ্ছে? দেখো, মুর্শিদাবাদের দমকলে যে ঘটনাটা ঘটছে, কিন্তু এর আগেও কিন্তু অনেকবার দেখা গেছে যে বোমা উদ্ধার হয়েছে। কিন্তু কালকেও সকাল থেকে কিন্তু যেভাবে টিনের মাথায় যেভাবে এক জায়গায় দুটো ব্যাগে বোমা, এক জায়গায় একটা বালতিতে বোমা, 2 জায়গায় যে বোমটা উদ্ধার হয়েছে, এই নিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামনেই কয়েকদিন পরে লোকসভা ভোট। এই ভোটের আগে যে বারবার বোম উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের দমকলে, সেখানে মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে। মানুষ আতঙ্ক রয়েছে যে বারে বারে একই জায়গা থেকে বোম উদ্ধার হচ্ছে, মানে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে করা হচ্ছে, এটাই কিন্তু এই মানুষের মধ্যে চিন্তা রয়েছে। দেখো মিলন, আরো একটা বিষয় জানার চেষ্টা করবো, বোমগুলো কি নিষ্ক্রিয় করা হয়েছে? দেখো, বোমগুলো ওখানে পুলিশ কিন্তু ঘিরে রেখেছে। বোম নিষ্ক্রিয় টিমকে খবর দেওয়া হয়েছে, তারা আসবে, তারপরে বোম নিষ্ক্রিয় হবে। এই মুহূর্তে কিন্তু পুরো জায়গাটাই কিন্তু প্রশাসন ঘিরে রেখেছে, কাউকে ওখানে যেতে দিচ্ছে না। কেন, বোমগুলো সন্দেহ করা হচ্ছে যে এতই বড় বোম আছে বা সকেট বোম আছে কিনা, এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। পুলিশ প্রশাসন বলছে যে আমরা ওখানে কাউকে যেতে দিচ্ছি না। সূত্র খবর যে এতটাই এলাকায় মানে আতঙ্ক রয়েছে ওখানে, যে ভাবে যদি বোমটা ফেটে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। আর এই সামনে আরো একটা বিষয় জানার চেষ্টা করব, সামনে নির্বাচন, 7ই মে মুর্শিদাবাদে নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে কে বা কারা এই বোমগুলি মজুত করছে সে বিষয়ে কোনো কিছু উঠে এসেছে তথ্য? দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশ তো যে জানা যায় যে কারা রেখেছে কি রেখেছে এখনো কিন্তু তথ্য উঠে আসছে না। তবে যেই দেখুন ওখানে পুলিশ কিন্তু পুরো ঘটনা তদন্ত করছে। মানুষের যে আতঙ্ক রয়েছে, আতঙ্কের ব্যাপারে পুলিশ কিন্তু বারবার বলছে কোনো আতঙ্কের ব্যাপার নেই, আমরা কারা কি জন্য রেখেছি এবং আদৌ কি বোমগুলো কি কোনো অন্য কাজে এনেছি কিনা আছে, তার কিন্তু পুলিশ এখন তদন্ত করছে। মূলত বিষয় যে ওই দমকলের যে নির্বাচন এলেই কিন্তু এই ধরনের ঘটনা সামনে আসে, যে মাঝে মধ্যে কিন্তু বোমের দেখা যায়। এবারেও কিন্তু নির্বাচনের সামনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে। মানুষ কিন্তু দমকলের মানুষ কিন্তু আগেই আতঙ্ক ছিল, তারপরে আজকে যে বোমটা পাওয়া গেছে এটা নিয়ে কিন্তু মানুষ আরো খুবই দুশ্চিন্তা রয়েছে। অনেক ধন্যবাদ মিলন আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে ডোমকলের 2টি এলাকায় বোমা উদ্ধার হয়েছে, এক জায়গা থেকে 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে এবং অন্য জায়গা থেকে 1 বালতি বোমা উদ্ধার করা হয়েছে। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ, কে বা কারা এই বোমাগুলিকে মজুত করে রেখেছিল। যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে কোথাও অশান্তির সৃষ্টি করার জন্যই এই বোমাগুলি মজুত করা হচ্ছিল কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ।